আসসালামু রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الذي خلق الإنسان وخلق كل شيء زوجين وجعل الشمس والقمر ضياء ونورا وسراجا في العالمين الذي أخرج اللؤلؤ والمرجان من البحرين الذي أحصانا من المسلمين وعددنا وجعلنا من المؤمنين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم في معنى الحديث: لو أخطأتم حتى تبلغ خطاياكم السماء ثم تبتم لتاب عليكم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال النبي أيضا في معنى الحديث: إذا رأى منكم منكرا فليغيره بيده، فمن لم يستطع فبلسانه، وإن لم يستطع فبقلبه، وذلك ضعف الإيمان، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا درود أمنية القرآن. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আলহামদুলিল্লাহ। সমগ্র তারিফ সমগ্র প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে দুনিয়ার বুকে নির্বাচন করে ঈমানওয়ালা বানিয়েছেন। সেই রব্বে রহমান রব্বে করিমের দরবারে আমরা সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর যারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর আমরা উম্মত হওয়ার যোগ্য হতে পেরেছি, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সবার নবী, শ্রেষ্ঠ নবী, জগৎগুরু, বিশ্বগুরু,
হিদায়াতের নবী, শান্তির নবী, শাফাতের নবী, সেই নবীর শানে আমরা দরুদ শরীফ পাঠ করলাম। তারপরেও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সেই মাদানী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে লাখো কোটি দরুদ সালাম পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে চলার জন্য বিশেষ একটা গাইড দিয়েছেন। সেই গাইড অনুযায়ী যখন আমরা চলবো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথের দিশা দেখাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাইড অর্থাৎ কোরআন কারীমটা ব্যাখ্যা করে আমাদের সামনে দিয়েছেন, যাতে করে আমাদের জীবনের চলার পথটা সহজ হয়ে যায়। জীবনের চলার পথ যখন সহজ হয়ে যাবে, তাহলে আমাদের মানাও সহজ হবে। আর মানতে গেলে জানতে হবে, আর জানতে গেলে সঠিকভাবে আমাকে যাচাই করতে হবে, সঠিক মানুষের কাছে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন কারীম অবতীর্ণ হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যা কিছু জানিয়েছেন ওহীর মাধ্যমে জানিয়েছেন। কিসের মাধ্যমে জানিয়েছেন? ওহী। ওহীটা কি জিনিস? ওহীটা খাস নবীদের সঙ্গে। ওহী মানে স্বপ্ন যুগে কখনো নবীরা দেখতেন, আবার কখনো ফেরেশতার মাধ্যমে ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গিয়েছেন। সারা পবিত্র কোরআন কারীম, সমস্ত কোরআন কারীম একেবারে সূরা ইকরা থেকে শুরু করে সমস্ত আয়াত এবং সূরা যতগুলো রয়েছে এই সব কিন্তু ওহীর মাধ্যমে এসেছে। কিসের মাধ্যমে এসেছে বলে? আল্লাহ পাক এমন করেননি যে লিখে দুনিয়াতে ফেলে দিয়েছেন, নবী পড়িয়ে নিয়েছেন, না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যেমন প্রয়োজন পড়েছে, যখন যেটা প্রয়োজন পড়েছে, একটা তো আমার জেনে রাখতে হবে যে কোরআন কারীম পরিপূর্ণ একটা গ্রন্থ। এই গ্রন্থটা পৃথিবীর সৃষ্টি হওয়ার পূর্বে অবতীর্ণ হয়ে গিয়েছিল। পৃথিবীর সৃষ্টি হওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছিল। ছিল কথা এটা আমরা জানি। সেটা হলে কোরআন কারীমকে যখন জিজ্ঞাসা করা হলো, বাবা যে তুমি ছিলে কোথায়, সেই কোরআন কারীম বলছে ফি লাওহিল মাহফুজ। ফি লাওহিল মাহফুজ, একটা সুরক্ষিত জায়গা, সুরক্ষিত স্থান, সুরক্ষিত একটা চিপ বা মেমোরি বলে যাকে, আমরা মেমোরিটা ভালো বুঝতে পারি। সুরক্ষিত জায়গাকে আল্লাহ পাক রেখেছিলেন। যখন যেমন প্রয়োজন পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা সেই আয়াতটা, কোরআন কারীমের সেই বাণীটা তিনি কি করেছেন? প্রেরণ করেছেন এবং পাঠিয়েছেন। ওহী দুটো ভাগ আছে, একটা হচ্ছে ওহী মাতলু আর একটা গায়র মাতলু। মাতলু মানে এমন ওহী যেটা তেলাওয়াত করা হয়, অর্থাৎ কোরআন কারীম। কোরআন কারীমের এমন কোরআন কারীম যতগুলো অবতীর্ণ হয়েছে 114টা সূরা, সবগুলো তেলাওয়াত করার জন্য। একটা প্রচুর, কিন্তু তেলাওয়াত করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো হাদিস রয়েছে ওগুলো ওহীর মাধ্যমে এসেছে, কিন্তু ওগুলো তেলাওয়াত করা হয় না। ওগুলো জানার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, আমল করার জন্য, মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য, সুন্নতের প্রতি আমল করার জন্য, একে বলে গায়র মাতলু। তাহলে ওই দুটো ভাগ, একটা মাতলু আর একটা হচ্ছে গায়র মাতলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন যেমন প্রয়োজন পড়েছে তখন সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে। বিভিন্ন সময় কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পর পর্যন্ত জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া আমরা সব পেয়ে গেছি। পেয়েছি কিনা? কার মাধ্যমে পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। এবারে কিয়ামতের পূর্বে বহু জিনিস ঘটবে, বহু জিনিস ঘটবে। কি ঘটবে, কেমন করে ঘটবে, কোথায় ঘটবে, কি ধরনের ঘটবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? সব জানিয়ে দিয়েছেন। আমরা জানি কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, মেহেদী আলাইহিস সালাম আসবেন। এই প্রসঙ্গে আপনারা আলোচনা আমরা শুনেছেন। আমি কয়েক মাস আগে বলেছিলাম দাজ্জালের ফিতনা কিভাবে হবে, মেহেদী আলাইহিস সালাম কখন আসবেন, কিভাবে আসবেন, কোন জায়গা থেকে শুরু হবে, ঈসা আলাইহিস সালাম কোথায় আসবেন। এখন আলোচ্য বিষয় হলো যেটা আমাদের সারা বিশ্বের প্রাণ, আমরা সারা বিশ্বের যে মুসলমান, একটা শরীর বডির মতো, একটা শরীর বডির মতো। যদি কোথাও কোনো মুসলমান কষ্ট পায়, ভাবতে হবে আমার দিলে আঘাত লাগছে, তাই কিনা? ফিলিস্তিনি মুসলমান 1 বছর পার হয়ে গেল, 1 বছর পার। গত সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরে চলে এলো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 1 বছর পার হয়ে আর 3 মাস অতিক্রম হতে চলেছে। প্রায় কম বেশি ডেটা অনুযায়ী, সরকারের ডেটা অনুযায়ী প্রায় 55 থেকে 60 হাজার নিরীহ মুসলমান পুরুষ, নারী, বাচ্চা তারা শহীদ হয়েছে। কত হয়েছে? কম বেশি, এগুলো খবরের অনুযায়ী। খবরের বাইরে কথা আছে, আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো এক কথায় যে এই 1 বছর ধরে যে এত মুসলমান নির্যাতিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, আচ্ছা বলুন কোন
বুদ্ধিজীবী মানুষ, ইমানওয়ালা মানুষ, সে কি ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে এই খবরগুলো শুনে? কেন সারা বিশ্বের মুসলমান, যত মুসলমান আছে, যদি কারোর কষ্ট হয়, আমি প্রকৃত পক্ষে মুসলমান হয়, তাহলে আমার দিলে ব্যথা লাগবে, আমার লাগবে, ব্যথা লাগবে। যদি ব্যথা না লাগে, ভাবতে হবে আমার ইমান বড় কমজোর আছে, বড় কমজোর আছে। আমার ইমানওয়ালা ভাই মার খাচ্ছে, আমার ইমানওয়ালা ভাই কষ্ট পাচ্ছে, আমার ইমানওয়ালা ভাই বম্বিংয়ের দ্বারা শেষ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, তাদেরকে উদ্বস্ত করে দেওয়া হচ্ছে, তাদেরকে হাজারো পিপাসী অবস্থায় পানির জন্য তড়পাচ্ছে, তড়পে মারা যাচ্ছে। আজ আমরা যদি অনুভূতি না করি, কালকে আমাদের ময়দানে আমরা কি দেখাবো, আল্লাহর সাথে কিভাবে দাঁড়াবো? কিছু না করতে পারি, দোয়া করতে পারবো। এখন দোয়া ছাড়া দাওয়াও দিতে পারবো। এখন আলহামদুলিল্লাহ অনেক সমস্যা এমন ভাব হয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো সরেট, যেগুলো যে কিভাবে আমরা ফিলিস্তিনের জন্য সাহায্য পাঠাবো, তার জন্য ব্যবস্থা আছে, আছে কিনা? তার জন্য ব্যবস্থা আমরা নিশ্চয়ই পেয়ে যাবো। এখন বিভিন্ন ধরনের যেগুলো গ্রামীণ সংস্থা, তাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা পেয়ে যাবো। তো এক কথায় যে আলোচনার বিষয় যেটা হবে এখন সিরিয়ার বিষয়। কি বিষয় বলে? সিরিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে কিছু এমন জিনিস ঘটবে যেগুলো কিয়ামতের নিদর্শন মধ্যে ধর্তব্য করা হবে। আপনারা শুনেছেন এক সপ্তাহের মধ্যে, কিছুদিন আগে সিরিয়াতে যে প্রেসিডেন্ট ছিল তার নাম কি? বাশারুল আসাদ। শুনেছেন বাশারুল আসাদ? ওই বাশারুল আসাদ আমেরিকার ইশারাতে, ব্রিটেনের ইশারাতে নিজের ক্ষমতাকে আরো দীর্ঘায়ু করার জন্য, নিজের রাজত্বকে আরো কায়েম করার জন্য, নিজের প্রভাবকে বিস্তার করার জন্য এবং মানুষকে ভয় দেখানোর জন্য টেকনোলজির যত ক্ষমতা আছে, আজ আধুনিক যত অস্ত্র আছে, সমস্ত অস্ত্র প্রয়োগ করেছিল। কিনা বলে? হ্যাঁ, সমস্ত অস্ত্র প্রয়োগ করেছে। আজ তো আমার তো মনে হয় ওইসব মানুষ, নামকে অস্ত্রের মানুষ, বরং কুত্তা বিলে করতে অনেক ভালো, ঠিক না বেটি? যাদের প্রতি মানুষের মায়া নাই, মানুষকে এমন ভাবে হত্যা, এটা বলছে যে এই যত যে মেরেছে, বম্বিং করে মেরেছে, যে কম করে 6 লক্ষ নিরীহ মুসলমানকে হত্যা করেছে। আল্লাহু আকবার। কত লক্ষ? বাশারুল আসাদ 6 লক্ষ। কিসের তকমা দিয়ে? সারা বিশ্বে একটাই তকমা আছে, কি মুসলমান যখন নিজের অধিকারের জন্য লড়াই করবে তার নাম হলো আতঙ্কবাদ। তার নাম কি হবে বলেন? মুসলমান যখন নিজের অধিকার বাঁচাই করার জন্য বা নেবার জন্য যখন লড়াই করবে তার নাম টেররিস্ট হয়ে যাবে। মুসলমান যখন নিজের অঙ্গীকার, নিজের দেশকে রক্ষা করার জন্য লড়াই করবে তার নাম হবে জিহাদি হয়ে যাবে। একদম বাস্তব কথা। আর সব থেকে ভয়াবহ পরিস্থিতি এবং নোংরামি আচরণ কারা করে? মিডিয়াওয়ালারা। কারা করে বলেন? মিডিয়াওয়ালা। আর খাস করে সারা বিশ্বের মধ্যে ভারতের মিডিয়া আরো সব থেকে 1 নম্বর আছে, 1 নম্বর। কি করে 1কে 21 করতে হবে ভারতের মিডিয়া ভালো করে জানে। তো কি নাম দিল? যে ওই ইসলামিক স্টেট ওখানে ঢুকে গেছে, আল কায়দা ঢুকে গেছে, অমর ঢুকে গেছে, তমক ঢুকে গেছে। এইসব বাহানা করে নিরীহ 6 লক্ষ মুসলমানকে হত্যা করে দিল। লাস্টে বলছে সো সরি। বলছে এখানে আল কায়দাও নাই, অমক নাই, দর্শক নাই, তোমরা এত উন্নত মানের টেকনোলজি জামানা, আল কায়দাকে ধরতে পারো না? আর আল কায়দা ধরতে গিয়ে কারা মার খাচ্ছে? হ্যাঁ, নিরীহ মুসলমান না, 6 লক্ষ মুসলমান আর দুনিয়া থেকে শেষ হয়ে গেল। 1 কোটি মুসলমান তারা উদ্বস্ত হয়ে গেল। ওরা থেকে সিরিয়া থেকে। সেই দিনের কথাটা মনে পড়ে যায়। আপনারা এসব খবর রাখেন কি জানেন না? খবর রাখা দরকার, যেহেতু আমাদের খবর এখন পকেটের মুখের মধ্যে। হ্যাঁ, এগুলো খবর রাখা দরকার আছে। একটা বাচ্চা ছেলে যখন ওই বাশারুল আসাদ আমেরিকার ইশারায় যখন একটা মিসাইল ছেড়েছিল, ওই মিসাইলে হাজারো লাখো বাচ্চা শহীদ হয়ে গেছে। একটা বাচ্চা ছেলে সারা পা, তারা শরীর খুব মর্মান্তিক অবস্থা, জখম অবস্থায় সে বলে মরে যাবে, মর্মান্তিক অবস্থায় শেষ নিঃশ্বাসটুকু আছে। সে বলেছিল সারাফিল্লাহু তাআলা আন আমালিকুম, আমি যে মারা যাচ্ছি এই যে করুণ অবস্থা, আমার চোখের সামনে আমার বাপ মারা গেছে, চোখের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে, মাকে মারা হয়েছে, নির্যাতন অত্যাচার করা হয়েছে, বাড়ি বিল্ডিংকে উৎখাত করে দেওয়া হয়েছে। আর আজও আমার এই অবস্থা। আমি মাসুমাত্র কি অন্যায় করেছি? আমি কি দোষ করেছি? আমি কি টেররিস্ট? আমি কি আল কায়দার লোক? তো সে লাস্টে বলেছিল যে আমি আল্লাহ তাআলাকে গিয়ে সব বলে দেবো। কি বলেছিল? এ কথা মনে আছে আপনাদের? কারো মনে আছে? আমরা অনেকে আমরা খেয়ালই করে এগুলো কাউন্টিং করিনি, এগুলো আমার মাথা দিয়ে আনি না। সেই বাচ্চাটা বলেছিল যে আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে সব বলে দেবো।
বাচ্চা ছেলে। আর সবার ঈমানওয়ালা মুসলমানদের একটা ইকিন আছে যে মানুষ মারা যাওয়ার পরে কোথায় যাওয়া হবে? কার কাছে যাওয়া হবে বলেন? আল্লাহর কাছে যাওয়া হবে। ওই মাজলুমের ফরিয়াদ, আপনাকে একটা কথা বলছি যে মাজলুমের বদদুয়া খুব খতরনাক হয়। কিন্তু মাজলুম যার প্রতি অত্যাচার করা হবে সে যখন বদদুয়া দিবে, আল্লাহর কসম বলছে আচ্ছা মাসলা ঢিলে যাবে। ফেরাউন টিকতে পারেনি। কোন ফেরাউন? যে 400 বছর রাজত্ব করেছিল, এত বছর রাজত্ব করার সত্ত্বেও, যার সারা পৃথিবীতে সেটা মাইন্ড হয়েছে, সমস্ত ক্ষমতা প্রয়োগ করেছিল, কিন্তু ওই মাজলুমের মায়েদের বদদুয়াতে সে বেঈমান হয়ে কুকুরের মতো মরতে গেল। বলেছে কিনা? পানি পর্যন্ত নসিব হয়েছিল, কিন্তু পানি তাকে বাঁচাতে পারল না। ওই পানি, যে পানির জন্য মানুষ মারা যায়, ওই পানি খেয়ে সে মারা গেছে। কথা বুঝাচ্ছে? কারণ মাজলুমের বদদুয়াতে কোনো মাস্তান টিকতে পারে না, মাজলুমের বদদুয়াতে কোনো বাদশাহ টিকতে পারে না। আল্লাহ সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে, আর আজও দেখাচ্ছেন। বাশারুল আসাদ 6 লক্ষ মুসলমানকে খুন করলো, নিজেও মুসলমানকে হত্যা করলো, 1 কোটি মুসলমানকে উদ্বাস্ত করে দিল। তাদের বদদুয়া যাবে কোথায়? কোথায় বদদুয়া যাবে? যে সারা বিশ্বের পাওয়ার নিয়ে বসে আছে। আল্লাহ পাক দেখিয়ে দিলেন, তোমার যতই পরমাণু থাকুক, যতই অস্ত্র থাকুক, আর যতই বিশ্বের দ্বারা তোমার পাশে থাকুক, যখন তোমাকে আমি গদি থেকে হাঁটাবো, কারণ পাপের ক্ষমতা তোমাকে রুখবে। বুঝে আসছে না? কারণ পাপ রুখতে পারে না বাশারুল আসাদকে। কারণ বাবা রুখতে পেরেছে? এমনি ওর বাপ ছিল, বিজানোর গুনাহ ছিল, দুদিন ওর সারা ছিল, কেউ রুখতে পেরেছে? তাদের মিসাইলের কমি নাই, তাদের রকেটের কমি নাই, তাদের পরমাণুর কমি নাই, কিন্তু মাজলুমের বদদুয়া যখন লেগে যাবে, কোন জালেমের বাদশা টিকতে পারে না। সে জানের ভয়েতে কুকুরের মতো প্লেন নিয়ে চলে গেল। কোথায় গেল? এখন কেউ হুদুস পায়নি। পেয়েছে হুদুস? পেয়েছে কেউ? পেয়েছে হুদুস? এবার আস্তে আস্তে পাবে। কিন্তু জেনে রেখে দেন, ওই যে জানের ভয়ে চলে গেল, নিরীহ মানুষকে মারার কারণে আল্লাহ পাক সব থেকে ওই দেশে যাদেরকে তুচ্ছ মনে করত, যাদেরকে অবহেলিত মনে করত, যাদেরকে পিছিয়ে পড়া মনে করত, তারা যখন ইসলামের ঝান্ডা নিয়ে আগিয়ে এলো, আল্লাহ পাক দেখতে চান। আমি আসবাবকে দেখতে চাই না, আমি আসবাবকে দেখি না, আমি অস্ত্রকে দেখি না, আমি সংখ্যাকে দেখি না, আমি সংখ্যার পরোয়া করি না। যদি সংখ্যাকে পরোয়া করতাম তাহলে ফেরাউনটা জিতে যেত। যদি সংখ্যাকে পরোয়া করতাম নমরুদ তো জিতে যেত। আল্লাহ পাক এই জামানাতেও দেখিয়ে দিল যে এই জামানার যে ফিরাউন বাশারুল আসাদ, এই জামানার যে ফিরাউন বাশারুল আসাদ, যে 6 লক্ষ মুসলমানকে কুচি মাসুম বাচ্চা, যুবক যুবতীকে, নিরীহ মানুষকে হত্যা করেছে, সে এত বড় প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও সে কুকুরের মধ্যে কি হয়ে গেল? পালিয়ে চলে গেল, জান বাঁচাবার পরে চলে গেল কিনা? আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে যখন তুমি আমার সঙ্গে অন্যায় অবিচার করবে, যখন তুমি জুলুম করবে, ওই বদদুয়া আমি তো জাহান্নামে যা রেখেছিলাম পরের কথা, তোমাকে আগে দুনিয়াতে ভোগ করতে হবে। কি করতে হবে বলেন? আগে তোমাকে করতে হবে দুনিয়াতে, আগে তোমাকে ভোগ করতে হবে, আখিরাতে পরে হবে। তো ওই সিরিয়া, যে জায়গায় ওই প্রেসিডেন্ট ছিল সিরিয়া, ওই জায়গা ও যে ভয়ে পালিয়ে গেল, জানের রক্ষার জন্য পালিয়ে গেল। কেন পালিয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর ওই জায়গার বিষয়ে হাদিসে বলে গেছেন। কি বলে গেছেন? ভালো করে শুনবেন। ওই জায়গাটা এত ইম্পর্টেন্ট কেন? আগে সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, এই 3টে মিলিয়ে নাম ছিল মুলকে শাম। কি ছিল বলেন? মুলকে শাম। ওই শাম দেশ হচ্ছে সবথেকে ইসলামের ইতিহাসের মধ্যে গুরুত্বপূর্ণ ইতিহাস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হননি, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মাল দৌলত নিয়ে তিনি ব্যবসা করতে কোথায় গিয়েছিলেন বলেন? কোথায় গিয়েছিলেন? মুলকে শামেতে গিয়েছিলেন, সিরিয়াতে গিয়েছিলেন, ওই স্থানে গিয়েছিলেন। শুধু তাই নয়, ওই মুলকে শামে, ওই মুলকে জর্ডানে, ওই ফিলিস্তিনের বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে ওই ভূমিতে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। অসংখ্য নবীদের জন্মস্থান ওখানে, অসংখ্য নবীদের ওখানে কবরস্থান ওখানে, অসংখ্য নবীদের ওখানে আপনার বাসস্থান ওখানে। সেই নবীদের ভূমিকে যখন জালিমরা যখন ইচ্ছা মতো ব্যবহার করবে, ভেবেছে আমাদের সঙ্গে ন্যাটো বাহিনী আছে, আমাদের সঙ্গে আমেরিকা আছে, আমাদের সঙ্গে ফ্রান্স আছে, আমাদের সঙ্গে মামুদ দসুর আছে, তারা কোথায়? জেনে রাখবেন, আস্তে 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 একদিন বিজয় সারা বিশ্বের মধ্যে আসবে। আমাদের পাশের
দেশ বাংলাদেশ, হাসিনা সবাই জানেন, সে যখন একভাবে নিবিড় অত্যাচার করেছে মুসলমানদের উপরে, ওলামাদের উপরে, সেও পালাবার রাস্তা পেয়েছিল। সে জানের আশায় জানেকে বাঁচাবার জন্য লুটিয়ে পালিয়ে এসেছে। হ্যাঁ, তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে কিনা? কেন? জুলুম আল্লাহ পাক বরদাস্ত করেন না। কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, পরিষ্কার আয়াত, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন জালিমকে পছন্দ করেন না। হ্যাঁ, জালিমকে আল্লাহ পাক সুযোগ দেবে, কত বাড়তে পারে, বড় একটু, আর একটু বড়, আর একটু বড়, আরো বড়, যত একটা উঁচুতে পৌঁছে যাবে তোমার নামে পতন করবো, তোমার আঘাতটা বেশি হবে। একজন সাইকেল থেকে পড়ে গেছে, চোটটা অল্প করে লাগবে, তাই কিনা? একজন বাইক থেকে পড়ে গেছে, চোটটা বেশি লাগবে। 4 চাকা অ্যাক্সিডেন্ট হয়েছে, আরো ভয়াবহ হবে। আর যদি এরোপ্লেনে পড়ে যায়, এরোপ্লেন থেকে পড়ে যায়, কি হবে? খুঁজে পাওয়া যাবে? আর যে এরোপ্লেনে যাচ্ছে, হেলিকপ্টারে যাচ্ছে, বিমানে যাচ্ছে, আর পড়ে গেছে, তার ছায়া পাওয়া যাবে না। কথা বোঝা যাচ্ছে? তো আল্লাহ তার জালিমকে সুযোগ দেয়, কত পারবে তুমি, বড়, আরো বড়, আরো বড়, আরো বড়। আমি যখন তোমাকে পতন দেব, তখন সারা বিশ্ব দেখবে, সারা বিশ্ব তোমার হাসর দেখবে যে তোমার কেমন হাসর হয়। আল্লাহ আপনাকে দেখাচ্ছেন ওই সিরিয়ার বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে একটা দল হবে, যাকে বলা হবে তায়েফের মানুষরা। বুখারী শরীফে আছে, মুসনাদে আহমদ আছে, তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে। এই 4টে হাদিসের কথা বলছি। এই 4টে হাদিসের কিতাবের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় একটা দল তৈরি হবে, সেই দলটার নাম হবে তায়েফায়ে মানসুরা। কি নাম বলেন? কি নাম? সেটা রাসূল বলেছেন, তায়েফায়ে মানসুরা। ওই তায়েফায়ে মানসুরা তারা কেমন হবে? তাদের নিশানি হলো তাদের উপর থেকে মাথা থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকবে। কি থাকবে? সুন্নাত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? মাথায় পাগড়ি বা মাথায় টুপি, মুখে সুন্নতে দাড়ি আর সুন্নতে লিবাস। শুধু বাইরের লেবেল নয়, লেবেল থেকে শুরু করে ভিতরে সুন্নতে জিন্দেগি। তার খাবার নবীর সুন্নত, তার বালা সবিন সুন্নত, আখলাক নবীর সুন্নত, ব্যবহার নবীর সুন্নত, ব্যবসা নবীর সুন্নত, খেলাফত নবীর সুন্নত, সমস্ত নবীর সুন্নতের উপরে থাকবে। আর তারা যখন যে বিষয়ে লড়াই করবে, বিশ্বের কোন শক্তি তাকে পরাজয় করতে পারবে না। তো ওলামারা বলছেন, বিভিন্ন ব্যাখ্যাকাররা বলছেন যে ওই তায়েফায়ে মানসুরা হচ্ছে সিরিয়ার যে মুসলমানরা সংগঠন করেছে, এবং যে আফগানিস্তানের যে মুসলমানরা রয়েছে, যারা আমেরিকার মতো শক্তিশালী দেশ, যারা 19 বছর ধরে যুদ্ধ করে আফগানিস্তানকে হাতের মুঠোয় আনতে পারলো না, তারা হলো তায়েফায়ে মানসুরা। ওলামারা বলছেন যেহেতু ওই আফগানিস্তানে যারা গিয়েছেন, আপনি যেতে পারবেন না, আপনি ভিসা পাবেন না, তবে যারা মক্কা মদিনায় আছে, অনেকের সঙ্গে কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ওনারা বলছেন যে আমাদের দেশের মধ্যে মুসলমানরা 100% সুন্নাত পালন করতে হবে, 100% সুন্নাতের পাবন্দি হতে হবে। অফিস আদালতে সম্পূর্ণ সুন্নাতের পাবন্দি হতে হবে। রিশওয়াত, সুদ, ঘুষ একদম বাইকট, একদম চলবে না। তো বলেন আজকালের জামানার মধ্যে এটা কি সম্ভব? কোন দেশে সম্ভব নয়। আজ আমেরিকাতে এত বছর ধরে যুদ্ধ করেছে, তার আগে রাশিয়া 18 বছর ধরে যুদ্ধ করেছে, যুদ্ধ করা সত্ত্বেও ওই আফগানিস্তানকে পিছিয়ে ফেলতে পারেনি। বরং এখন খবর আছে দিন না দিন আল্লাহ পাক আরো বাড়াচ্ছেন। কারণ এই জমিন, এই ধরতি কার বলেন? এই ধরতি কার? এই ধরতি আল্লাহ। যেই ধরতিতে আল্লাহর হুকুম চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চলবে, সেই ধরতিকে, সেই জমিনকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আল্লাহ দেখিয়ে দিল, বিশ্বের সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও সে চলে গেল, সে পারলো না। তো একে বলে তায়েফায়ে মানসুরা। তো ওই তায়েফায়ে মানসুরা যারা শক্তিশালী সংগঠন হবে, কিয়ামতের পূর্বে আল্লাহ পাক দেখাবেন, তারা হচ্ছে সিরিয়া এবং আফগানিস্তান মিলিয়ে এই একটা দল। আর একটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো করে বুঝবেন, যে কিয়ামতের পূর্বে 3টে জায়গায় যুদ্ধ হবে। কটা জায়গায় বলতে? যুদ্ধ তো অনেক হবে, তবে 3টে জায়গায় যখন যুদ্ধ হবে, একটা হচ্ছে আপনার সিরিয়া, আর একটা ইয়ামান, আর একটা ইরাক। এই ইয়ামান, সিরিয়া, ইরাকে যখন যুদ্ধ হবে, তখন তোমরা কার সঙ্গে থাকবে? সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন 3টে দেশের যুদ্ধ হবে, আমরা কার সঙ্গে লাগবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকুম বিশ-শাম, তোমরা শামের সঙ্গে থাকো। শাম মানে ওই সিরিয়া। আলাইকুম বিশ-শাম, তোমরা শামের সঙ্গে মানে সিরিয়ার সঙ্গে তোমরা যুদ্ধ করবে। কেন? কারণ হচ্ছে এর মধ্যেই বরকত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়াতে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি আমালিনা
ওয়া শামিনা। রব্বুল আলামিন তুমি ইয়ামানের মধ্যে এবং মুলকে শাম সিরিয়ার মধ্যে বরকত দান করো। একজন সাহাবী পিছন থেকে বলেছেন ওয়া ফি নাজদিনা, রাসূলুল্লাহ গো তুমি নাজদের জন্য তুমি একটু দোয়া করে দাও। আল্লাহর নবী বলেছেন লা লা লা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। রব্বুল আলামিন তুমি সিরিয়ার মধ্যে শামের মধ্যে বরকত দান করো, ইয়ামানের মধ্যে বরকত দান করো। ওই সাহাবীরা পিছন থেকে আবার বলছে ওয়া ফি নাজদিনা, নবী গো একটু নাজদের জন্য ইরাকের জন্য আপনি একটু দোয়া করে দেন। নাজদ বলতে এখানে ইরাক বলতে বোঝা হচ্ছে, ইরাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে বলেছেন ওরে আমার সাহাবী ইরাকের জন্য দোয়া হবে না, কারণ হলো ইরাকের জমিনের মধ্যে একটা উঁচু স্থান আছে। ওই উঁচু স্থানে কিয়ামতের পূর্বে শয়তান যখন আবির্ভাব হবে, শয়তানের সিংটা তখন ওই ইরাকের মাটি থেকে বার হবে। আর যেই জমিন থেকে শয়তানের মাথা বার হবে, যেই জমিন থেকে শয়তানের সিং বার হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমিনের জন্য দোয়া করতে পারবো, দোয়া করবো না, মানে দোয়া করবো না। তাহলে বোঝা গেল যে ওই ইরাকের জমিনকে নাজদ বলা হয়, টিলা বলা হয়, হেজাজ বলা হয়। ওই হেজাজের জমিন থেকে কিয়ামতের পূর্বে শয়তানের সিং বার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন রব্বুল আলামিন তুমি ইয়ামান দেশে এবং শাম দেশে তুমি বরকত দান করো। আর অন্য হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দুনিয়াতে কিয়ামতের পূর্বে বিশাল একটা যুদ্ধ হবে। যুদ্ধ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো নবী গো তারপরে কি হবে? ওই যে আস্তে আস্তে ইমানদার হ্রাস হয়ে যাবে, ইমানদার যখন সারা দুনিয়া লাভ করবে আবার ইমানদার কমে যাবে। কিন্তু জেনে রাখো যখন সর্ব জায়গায় ইমানদার শেষ হয়ে যাবে, মুসলমান কমে যাবে, নবীর সুন্নাত থাকবে না, নবীর তরিকা থাকবে না, আল্লাহর কালাম চলবে না, নবীর তরিকা চলবে না, তখন জেনে রাখবে একটা দেশ এমন থাকবে কিয়ামত পর্যন্ত একমাত্র সেখানে নবীর সুন্নাত আল্লাহর কালাম চলবে। সেটা কি? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মা ইয়ামুরকু ইয়া রাসূলুল্লাহ, ওই দেশটা কোন দেশ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া মুলকু শাম, ওটা হলো শাম মানে সিরিয়ার দেশ। সুবহানাল্লাহ, সিরিয়ার দেশ মানে ওই শামের দেশ এত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আল্লাহর নবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইয়ামান দেশের একটা জায়গা আছে যার নাম হলো হাজরাতুল মাউত। কি নাম বলেন? হাজরাতুল মাউত। ওই হাজরাতুল মাউতের জায়গা থেকে একটা আগুনের ফোয়ারা বার হবে। আপনি বলবেন এখন তো টেকনোলজি জামানা, অনেক আগুন ফায়ারিং আছে কিনা? অনেক কিছু আছে আগুনকে বন্ধ করার জন্য, কিন্তু ওই আগুনটা আবার হবে বিশ্বের কোন ফায়ার যতই মেশিন আনেন না কেন ওই আগুনকে বন্ধ করার মতো কারোর সাহস হবে না। তখন ভয়ে ভয়ে সবাই পালিয়ে বেড়াবে, এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গায় অগ্নিশিখা উঠবে, মানুষ ভয়ে পালিয়ে যাবে, কিন্তু কোথায় যাবে কেউ খুঁজে পাবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো নবী গো ইয়ামান দেশে আগুন লাগবে, বিশ্বে আগুন লাগবে, তাহলে মানুষ যাবে কোথায়? আল্লাহর নবী বললেন আলাইকুম বিশাম, তখন তোমরা শাম দেশে চলে যাবে, আল্লাহ ওই জমিনকে আগুন থেকে নিরাপত্তা করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা বিশ্বে আগুন লেগে লেগে যখন মানুষ ধাওয়া করবে, মানুষকে ধাওয়া করবে, সবাই কোথায় যাওয়া হবে বলেন? শামের দিকে যাওয়া হবে। এই যে শাম আর ফিলিস্তিন জনগণ আগে একই ছিল, ফিলিস্তিনের জমিনের মধ্যেই পড়েছে, ফিলিস্তিনের আন্ডারের মধ্যেই পড়েছে, এখন ভাগ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জামানায় যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের মাঠেতে সংগঠন হবে, ওই মাঠটা হলো ফিলিস্তিন থেকে নিয়ে শাম দেশ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। বুঝেছে? ফিলিস্তিন, শাম, জর্ডান হচ্ছে কিয়ামতের মাঠ। কিসের মাঠ বলেন? কিসের মাঠ? কিয়ামতের মাঠ। হিসাব নিকাশ ওখান থেকে শুরু হবে। এত গুরুত্বপূর্ণ বিষয়, ওই জন্য আল্লাহ পাক আগে দেখিয়ে দিলেন কষ্টের পরে, কুরবানির পরে আল্লাহ পাক আসানি দেয়। আগে মুসলমানরা প্রাণ দিয়েছে, আগে 6 লক্ষ মুসলমান প্রাণ দিয়েছে, 1 কোটি মুসলমানকে উদ্বস্ত করেছে বাশারুল আসাদ, তাই আল্লাহ পাক মাত্র 12 দিনের মধ্যে বিজয় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব পারেন, 12 মিনিটেও আল্লাহ পাক পারেন, 12 সেকেন্ডেও আল্লাহ পাক পারেন। ওই আল্লাহ পাক রয়েছেন, তিনি সব কিছু পারেন, কিন্তু আল্লাহ পাক জালিমকে সুযোগ দেয়। শুধরে যাও, যখন শুধরাবে না, আল্লাহ সব থেকে নিম্ন স্তরের মানুষকে দিয়ে আল্লাহ পাক কাজ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এবারে কার পালা? কোন দেশের পালা? ফিলিস্তিনের পালা। ফিলিস্তিনের বিষয়ে আমি আগেও বলেছি, শামে, মুলকে শামে, সিরিয়াতে 6 লক্ষ মুসলমানকে মারা হয়েছে, আর ফিলিস্তিনের বুকে 50 থেকে 60 হাজার আমি ধরেছি, 60 হাজার মুসলমান প্রাণ দিয়েছে। কিন্তু হাদিসের মধ্যে এসেছে একটা সময় এমন আসবে এই মুসলমানরা যখন ইহুদিদেরকে বাছাই করে করে মারবে, বলেছিলাম না?
বাছাই করে করে মারবে। আর তারা লুকাবার জন্য একটা জায়গা খুঁজবে, যেই জায়গায় লুকাবে সেই জায়গাটা বলবে, এ অমুক, আমার পিছনে অমুক ইহুদি লুকিয়ে আছে, মারো। চিন্তা করে দেখেন মুসলমানরা কোন জায়গায় আছে। মুসলমানকে আল্লাহ কত সম্মান দিয়েছে যে নবীদের সঙ্গে গাছপালা এবং পাহাড় পর্বত কথা বলতো, কিন্তু এক সময় এই ঈমানওয়ালা আপনাদের সঙ্গে মুসলমানদের সঙ্গেও গাছপালা কথা বলবে ইনশাআল্লাহ। আমাদের এই শান, এই মান, এই সম্মান কে দিয়েছেন বলুন? আল্লাহ দিয়েছেন। তাই যখন আল্লাহ পাক এত মান সম্মান গুরুত্ব দিয়েছেন, এই সম্মানটা বজায় রাখতে গেলে, এই ইয়াকিনটা বজায় রাখতে গেলে আল্লাহ পাকের হুকুম আদায় করতে হবে। হ্যাঁ কিনা বলেন? আমি যদি বেনামাজি হয়, আল্লাহ আমার কাছে কাজ নেবেন? বলে কাজ নেবেন। আমাকে তাহলে প্রত্যেকে আগে প্রথম হলো আমাকে নামাজি হতে হবে ইনশাআল্লাহ। নামাজি হব, সমাজি হব, দিনদার হব, নবীর তরিকায় চলবো। কারণ একটা সময় এমন আস্তে 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 নবীর যত কথা সব মিলে যাচ্ছে, আর কিয়ামতের পূর্বে আরো কি কথা আছে সে বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবই মিলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই প্রত্যেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবে ইনশাআল্লাহ। সুন্নাত পড়ে